السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وعليكم السلام ورحمة الله وبركاته. والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে 5 নাম্বার এক্সারসাইজটা শেষ করেছিলাম। এখানে শূন্যস্থানে লিকাই লিকাই লা কোনটা হবে এটা খেয়াল করে ব্যবহার করার বিষয় ছিল। আমরা আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করেছি। আজকে আমরা এক্সারসাইজ নাম্বার 6 থেকে পড়ব। এখানে আছে ইদান আন তাযিরাকা, ইদান আন তাযিরাকা, এভাবে আছে। আমরা ইদান শব্দটা পড়েছিলাম, এটার ব্যবহারটা বাংলাতে পড়ে আসছে, এখানে আরবিতে বলতেছে ইদান মিন নওয়াসিবিল মুদারি'i, মুদারিকে নসব প্রদান করে যেসব হরফ সমূহ থেকে একটা। ইদান, ইদানটা হলো মিন নওয়াসিবিল মুদারি'i, মুদারিকে নসব প্রদানকারী হরফ সমূহ থেকে, মুদারিকে নসব প্রদানকারী হরফ সমূহ থেকে একটা হরফ। ওয়া তুসাম্মা, এবং এটাকে নাম রাখা হয়েছে হারফা জাওয়াবিন ওয়া জাযাইন ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন। হারফা জাওয়াবিন মানে হারফুল জবাব, হারফুল জাযা, হারফুল নাসবি ওয়া ইস্তিকবালিন। এবং চারটা, এর মধ্যে চারটা বিষয় দেখেন। এক নাম্বার হলো হারফুল জবাব, সে হলো একটা রিপ্লাই হয়। যদি এটা করি তাহলে আমি এটা বলবো রিপ্লাই। ওয়া জাযা, জবাব জাযা একই। ওয়া নাসবিন, এবং পরের মুদারির ক্রিয়াকে সে শর্ত সাপেক্ষে মানসুব বানায়, তাই না? এরপরে আছে ওয়া ইস্তিকবালিন, এবং অর্থগতভাবে ভবিষ্যৎকাল অর্থ দেবে। ওয়া ইস্তিকবালিন, এবং ভবিষ্যৎ অর্থ বোঝাবে, ভবিষ্যৎ অর্থ বোঝাবে। ওয়া ইস্তিকবালিন। আলহামদুলিল্লাহ, এখানে সামনে উদাহরণগুলো চিন্তা করতে বলতেছে। তাম্মারিল আমসিলাতাল আতিয়াতা তাফহাম মা'নাহা, ওদের সামনে উদাহরণগুলো চিন্তা করুন, তার অর্থগুলো বুঝুন, তাহলে তার অর্থগুলো বুঝতে পারবে। তাফহাম মা'নাহা মানে তখন তার অর্থগুলো বুঝতে পারবে। তাফহাম, তুমি বুঝতে পারবে, মা'নাহা তার অর্থ। তাফহাম মা'নাহা, তাহলে এই তাফহাম এই ক্রিয়াটা দেখেন মাজজুম আছে, তাই না? জি। মাজজুম হলো কেন? এই যে তাআম্মাল, আমরের জন্য। আল জাজমু বিত তালাব, তাই না? জি। এটা আমর, আমরের জবাব আসছে, জবাবুল আমর। আর আমরা জানি জবাবুল আমরটা মাজজুম, এজন্য এটা মাজজুম হবে, আল জাজমু বিত তালাব। তা'আম্মাল আল আমসিলাতা আল আতিয়াতা তাফহাম মা'নাহা। হামিদ, হামিদ বলতেছে সাআযুরুকাল ইয়াউমা বা'দা সালাতিল মাগরিবি ইনশাআল্লাহ। আপনার অর্থ বুঝে গেছেন, আজকে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। বা'দা সালাতিল মাগরিবি, কখন? মাগরিব নামাজের পর। তারপরে মাগরিবের সালাতের পর। আজকে আমি তোমার সাথে ইনশাআল্লাহ মাগরিবের সালাতের পর সাক্ষাৎ করব। বা'দা সালাতিল মাগরিবি। এখন খালিদ বলতেছে ইদান, যদি তুমি সাক্ষাৎ করতে আসো, সুতরাং আমি আনজিরিকা, আনতাযিরাকা, তোমার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করব। ইদান আনতাযিরাকা, আমি তোমার জন্য অপেক্ষা অপেক্ষায় থাকব। তাহলে দেখেন, এই ইদানটা আমরা পড়েছিলাম পরের শব্দকে মানসুব বানানোর জন্য কয়েকটা শর্ত। এক নাম্বার, শুরুতে আসতে হবে। জি। নাম্বার, তার পূর্বে কসম, লা নাফি এগুলো ব্যতীত অন্য কোনো শব্দ থাকবে না। মাঝখানে আসতে পারবে না। এবং তিন নাম্বার ছিল অর্থটা অবশ্যই মুস্তাকবিল হবে। ভবিষ্যৎকাল বুঝাইতে হবে। এই তিনটা শর্ত সাপেক্ষে ইদানটা পরের মুদারির ক্রিয়াকে মানসুব বানাবে। ইদান আনতাযিরাকা, এখানে এখানে তিনটা শর্ত পাওয়া গেছে। শুরুতে আসছে, মাঝখানে অন্য শব্দের ফাসিলা নাই, ও ভবিষ্যতের অর্থ দিচ্ছে, এজন্য মানসুব বানাইছে। ইদান আনতাযিরাকা, বুঝে গেছে? জি। আলহামদুলিল্লাহ। এরপরে নিচে দেখেন আরেকটা উদাহরণ, হাদা আহসানু মুআজামিন মাদ্রাসিয়্যিন। হাদা আহসানু মুআজামিন মাদ্রাসিয়্যিন, তো এটা একটা
পাঠ্য বিষয়ক শ্রেষ্ঠ বা সেরা ডিকশনারি একাডেমিক অভিধান هذا أحسن معجم معجم মানে ডিকশনারি আহসান এটা একটা সুপারলেটিভ বেস্ট বেস্ট বলেছি ইসমুত তাফদীল ইসমুত তাফদীল যখন মুদাফ হয় আল যুক্ত হয় তখন এটা সুপারলেটিভ অর্থ দেয় তাই না জি هذا أحسن معجم মাদ্রাসী এটা পাঠ্য বিষয়ক শ্রেষ্ঠ ডিকশনারি আব্দুল্লাহ ছাত্র বলতেছে ইদান সুতরাং নাশতারিয়াহু সেটা আমি কিনে ক্রয় করব। আমরা ক্রয় করব ইদান নাশতারিয়াহু তাহলে তো সেটা আমরা ক্রয় করব দ্যাট কেস এরকম অর্থ হবে তাহলে ইদানটা হলো হারফু জাওয়াবিন ওয়া জাযাইন ওয়া নাসবিন ইস্তিকবালিন ওয়াস্তিকবাল তাহলে আমরা ইদানটা মানসুব বানাবে কয়টা শর্ত চারটা শর্ত তিনটা তিনটা শর্ত তিনটা এক নাম্বার হলো সে শুরুতে আসতে হবে মাঝখানে অন্য শব্দের ফাসেলা থাকতে পারবে না দ্বিতীয়ত ভবিষ্যতের অর্থ দিতে হবে তাই না এই হলো মেইন জি কথা আলীর বক্তব্যটা দেখেন আলী গেল يصل أستاذنا غدا إلى المدينة المنورة إن شاء الله ইনশাআল্লাহ আমাদের উস্তাদ গাদান মানে আগামীকাল 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 আমাদের উস্তাদ আগামীকাল মদিনা মুনাওয়ারায় পৌঁছাবে জুবালাউহু এখন আলীর ক্লাসমেটরা বলতেছে ইদান নাস্তাকবিলাহু ফিল মাতার তাহলে আমরা তাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য যাব রিসিভ করার জন্য যাব অভ্যর্থনা জানানোর জন্য যাব ইদান নাস্তাকবিলাহু ফিল মাতার তাহলে ইদানের পরে এখানেও মানসুব হয়ে গেল যেহেতু শর্তগুলো পাওয়া গেছে ইদান নাস্তাকবিলাহু শিক্ষক সাহেব আল মুদাররিস আখশা আন ইউতওয়া কাইদুকা ফাইন্না গিয়াবাকা কাসীরুন আখশা আমি আশঙ্কা করছি আন ইউতওয়া কাইদুকা তোমার রেজিস্ট্রেশন ক্লোজ বাতিল হয়ে যাবে হতে পারে আমি তোমার রেজিস্ট্রেশন বাতিলের ব্যাপারে আশঙ্কা করছি ফাইন্না গিয়াবাকা কাসীরুন কেননা তোমার অ্যাবসেন্ট উপস্থিত বেশি সংখ্যা কাসীরুন অনেক فإن غيابك كثير তাহলে ইদান এখন হামিদ বলতেছি ইদান লা আগিবা ফিল মুস্তাকবালি ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি আর অনুপস্থিত থাকবো না অনুপস্থিত থাকবো না ইদান লা আগিবা আমি অনুপস্থিত থাকবো না ফিল মুস্তাকবালি ভবিষ্যতে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আর অনুপস্থিত থাকবো না আলহামদুলিল্লাহ তাহলে এখানে এই উদাহরণগুলোতে ইদানটা পরের ক্রিয়াগুলোকে মানসুব বানাচ্ছে এটা আমরা বুঝে গেলাম এরপরে দেখেন সামনে বলতেছে তুনসাবু ইদান আল ফি'ল আল মুদারি'a বিশুরুতিল আতিয়াতি ইদানটা তারপরের মুদারি'র ক্রিয়াকে মানসুব বানাবে সামনের শর্তগুলো সাপেক্ষে বা সামনের শর্ত যখন পাওয়া যাবে বিশুরুতিল আতিয়াতি এক নম্বর শর্ত আন তাকুনা মুতাসাদ্দিরাতান সাদরুন অর্থ কি বক্ষ আমাদের বুক তাই না তাসাদ্দারা মানে সামনে থাকা সামনে শুরুতে দেওয়া তাই না বুক কে সামনে মিটিং এর সামনে তাই না সাদরুন মানে রুট লেটার সাদ দাল রা সাদরুন অর্থ কি সামনে সামনে বক্ষমান চেস্ট তাই না সাদরুন তাহলে এখান থেকে দেখেন মুতাসাদ্দিরাতান তাসাদ্দারা এখান থেকে 5 নাম্বার ফর্মের ইসমুল ফাইল শব্দ হলো মুতাসাদ্দিরা মানে তাসাদ্দারা মানে শুরুতে আসা একটা মুদারের ক্রিয়াকে মানসুব বানাবে এক নাম্বার শর্ত হলো আন তাকুনা মুতাসাদ্দিরাতান বাক্যের শুরুতে আসতে হবে দুই নাম্বার শর্ত আন তাকুনা গায়রা মাফসুলাতিন আনিল ফি'লি ফেল থেকে মাফসুল পৃথক না হওয়া বিগাইরিল কাসামি ওয়ালান নাফিয়াতি লাই নাফিয়া এবং কাসামের শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ দ্বারা লাই নাফিয়া বা কাসামের শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ ক্রিয়ার সাথে মাঝখানে ফাসেলা না আসা মাঝখানে না থাকা দ্বিতীয় শর্ত
বলেন 2 নম্বর শর্ত কি? আন তাকুনা গায়রা মাফসুলাতিন। মাফসুল মানে ওই যে আমরা পড়ছি না ফসল, ফসল মানে কি? যেটা বিচ্ছিন্ন সেপারেট, থাকবে না। ফসলা মানে পৃথক হয়ে যাওয়া, পৃথক, সেপারেট। তাকে পৃথক করা হয়েছে, সেপারেট করা হয়েছে। তাহলে গায়রা মাফসুল যাকে সেপারেট করা হয় নাই। হয়নি। তাহলে আন তাকুনা গায়রা মাফসুলাতিন, ক্রিয়া থেকে সেপারেট না থাকা, আনিল ফেল, ক্রিয়া থেকে সেপারেট না থাকা, বিগাইরিল কাসামি ওয়ালা নাফিয়াতি, লা নাফি এর শব্দ ছাড়া অন্য কোনো শব্দ দ্বারা। তার মানে মাঝখানে যদি লা বা কসমের শব্দ দিয়ে সেপারেশন হয় এর দ্বারা কোনো অসুবিধা নেই, কিন্তু এছাড়া অন্য কিছু আসতে পারবে না। 3 নম্বর শর্ত আইয়াকুনা জামানুল ফি'লি মুস্তাকবালান, ক্রিয়াটার কাল জামান অবশ্যই ভবিষ্যৎকালের। ভবিষ্যৎকাল হইতে হবে। এই 3টা শর্ত, এই 3টা শর্ত ব্যবহার করে এই পরের ক্রিয়াকে মানসুব বানায়। তাহলে 3টা শর্ত, শুরুতে আসবে, মাঝখানে কসম বা আল কি বলে লা নাফিয়া ব্যতীত অন্য শব্দ আসবে না। 3 নাম্বার, ক্রিয়ার কালটা হবে ভবিষ্যৎ। হাতি সালাসা তামসিলাতিন ইদান, ইদানের 3টা উদাহরণ দিতে বলতেছে। ইদান দিয়ে 3টা উদাহরণ দিতে হবে। তাহলে একটু আমরা চেষ্টা করি। ইদানের 3টা উদাহরণ একটু বলেন তো। 1 নম্বরে আমরা বলতে চাই কথার কথা দুরুসুল লুগাতিল আরাবিয়্যা বা মদিনা আরবিক হাদা আহসানু কিতাবিন, আহসানুল কিতাবি লি তা'লিমিল লুগাতিল আরাবিয়্যাতি। আরবি ভাষা শেখার জন্য এটা সবচেয়ে সুন্দর বই। হাদা আহসানুল কিতাবি লিতা'লিমিল লুগাতিল আরাবিয়্যাতি। এখন সুতরাং এখন কি করতে হবে? ইদান নাস্তারাই বিল বাইত, ইদান নাস্তারাইত নাহফাজ নাহফাজাহু ফিল বাইত, নাহফাজাহু ফিল বাইতি। সুতরাং আমাদের বাড়িতে এটা আমরা সংরক্ষণ করব। তাহলে এটা আমরা আমাদের বাড়িতে সংরক্ষণ করব। ইদান নাহফাজাহু ফিল বাইত, এই যে হাফিজা আহফাজু মানে সংরক্ষণ করা, এটা আমাদের বাড়িতে আমরা সংরক্ষণ করব। ইদান নাহফাজাহু ফিল বাইতি। নম্বর উদাহরণ হয়ে গেল। এবার 2 নম্বর উদাহরণ বলেন তো, যেমন কি হতে পারে? সূর্য উঠে গেছে, সূর্য অস্ত গিয়েছে, সুতরাং আমরা আর মাগরিব পড়তে পারবো না। বলেন তো আরবি কি হবে? গারাবাতিশ শামসু, গারাবাতিশ শামস, সূর্য অস্ত গিয়েছে, ঠিক আছে। সূর্য অস্তমিত হয়ে গিয়েছে, তাই না? ইদান ইদান লা সালাতা লিয়া, ইদান লা নুসাল্লিয়া সালাতা। সালাত। আচ্ছা, এখন আমরা পড়তে পারবো, তাই না? সূর্য অস্ত চলে গেছে, তার মানে মাগরিব পড়তে পারবো, তাই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু ক্লাসে আছি, ক্লাসের পরে ফোন দিতে হবে।
ইদান নুসাল্লি আল মাগরিবা আল আনা, ইদান নুসাল্লি আল মাগরিবা আল আনা, এখন আমরা মাগরিব পড়ব। সুতরাং এখন আমরা মাগরিব পড়ব। 2 নম্বর উদাহরণ হয়ে গেল, তাই না? এরপরে এরকম আরেকটা উদাহরণ বলেন, যেমন কি হতে পারে? বলেন, বাংলাটা চিন্তা করেন, পরে আরবিটা আমরা বানাই। বাংলাটা বলেন, আরবিটা পরে বলা যাবে। কি হতে পারে? আল্লাহু আকবার। যেমন আমি বললাম খালিদুন তাখাররাজা ফিল জামিআতি, অর্থ হলো খালেদ ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করেছে। খালিদুন তাখাররাজা ফিল জামিআতি, খালেদ ইউনিভার্সিটির পড়া শেষ করেছে। তার মানে এখন সে ইদান আনিত তিব্বি, চিকিৎসা শাস্ত্র সম্পর্কে। চিকিৎসা শাস্ত্রে ইউনিভার্সিটিতে খালেদ পড়াশোনা শেষ করেছে, সুতরাং সে এখন ডাক্তার হয়ে গিয়েছে, তাই না? ইদান ইয়াকুনা, কানা দিয়ে মুদারে বললাম, ইদান ইয়াকুনা তাবিবান, সুতরাং সে এখন একজন ডাক্তার। ডাক্তার হয়ে গিয়েছে। ইদান ইয়াকুনা তাবিবান জাদীদান বা তাবিবান মাহিরান, সে একজন দক্ষ ডাক্তার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা ইদান দিয়ে উদাহরণগুলো পড়তে পারবো। মেইন খেয়াল রাখবো, ইদানের মাঝখানে যদি লা এবং কসম ছাড়া অন্য কোনো কিছু এসে যায়, তাহলে সে আর পরের মুদারির ক্রিয়াকে মানসুব বানাবে না। কিভাবে ইদানটা শুরুতে না আসলেও বানাবে না, ভবিষ্যতের অর্থ না দিলেও বানাবে না। এরপর আছে ইয়াকুলু তালিবুন লিশ, ইয়াকুলু তালিবুন শাইআন, একজন ছাত্র একটা জিনিস বলবে, ওয়া ইউরাদ্দু আলাইহি জামিলুহু মুস্তামিলান ইদান, এবং তার আরেকজন ক্লাসমেট তার ইদান ব্যবহার করে উত্তর দিবে। ছাত্র একটা কথা বলবে, তারপরে সহপাঠী ইদান ব্যবহার করে উত্তর দিবে। তো এটা আমাদেরকে প্রশ্ন করে করে করতে হবে। এটা আমরা ওই যে আগের উদাহরণ থেকে শিখে গেলাম। 7 নম্বরে দেখেন বলছে লাস্তাহমামতু ওয়ালা আফতারতু, মানে লাস্তাহমামতু, আমি গোসল করিনি, ওয়ালা আফতারতু, এবং খাবার খাইনি, খাবার খাইনি, সকালের খাবার খাইনি, নাস্তা করিনি। ইযা নুফিয়াল মাদি বিলা ওয়াজাবা তাকরারুহা, মাদির ক্ষেত্রে আমরা জানি মাদিটা নেগেটিভ হয় মা দিয়ে, কিন্তু মাদির নেগেটিভের ক্ষেত্রে লা ব্যবহার হবে। এটা দুই অবস্থায় হয়, যখন মুদারে মাদির ক্রিয়াটা তাকরার হয়, পাশাপাশি দুইটা আছে, তখন এই ক্ষেত্রে মাদিটা লা দ্বারা নেগেটিভ হয়, এটা একটা। আরেকটা হলো যখন মাদিটা কোনো দুয়াবাচক অর্থ প্রদান করে, দুয়া, মাদিটা দুয়ার অর্থ দিবে যখন, হ্যাঁ, মাদিটা যখন দুয়ার অর্থ দেয় তখন সেটা লা দ্বারা নেগেটিভ হয়। এই দুই অবস্থায় লা দ্বারা নেগেটিভ হয়। এই তাকরারেরটা আমাদের কোরআনে দরকার, বাকি ওই দুয়ার অর্থেরটা দরকার নেই, ওটা হাদিসে আসছে। যেমন ধরেন একজন লোক মসজিদে, তার কি যেন হারায় গেছে, সে মসজিদে খুঁজতেছে, মসজিদে এসে এলান করতেছে, আল্লাহ নবী দোয়া করে দিয়েছে, লা রাদ্দাল্লাহু আলাইকা, আল্লাহ তোমার এটা আর ফিরায় না দিক।
মসজিদে এসে দুনিয়াবি জিনিস খুঁজতেছো, লা রাদ্দাল্লাহু আলাইকা, তাহলে রাদ্দা এটা মাদির ক্রিয়া, তাই না? তাহলে মা রাদ্দা হওয়ার কথা, তাই না? জি তাহলে দেখেন লা রাদ্দা হয়ে গেছে, দুয়াবাচক অর্থ, তাই না? তাহলে মাদিটা যখন দুয়াবাচক নেগেটিভ অর্থ হবে, তখন এটা লা দ্বারা নেগেটিভ হয়, লা দ্বারা। যেমন জাযাকাল্লাহু খাইরান, আমি যদি বলি আল্লাহ তোমাকে প্রতিদান না দিক, তাহলে হবে লা জাযাকাল্লাহু খাইর খাইরান, লা জাযাকাল্লাহ। হ্যাঁ, তার মানে এটা যদি দুয়াবাচক অর্থ দেয় তাহলে লা ব্যবহার হয়। আরেকটা হলো যখন মাদিটা তাকরার হবে, তাকরার হবে, যেমন লাস্তাহমামতু ওয়ালা আফতারতু, দুইটা মাদি আছে, এই জন্য লা দ্বারা নেগেটিভ হয়েছে। ওয়াফি তানজিল, কোরআনে কারিমেও আসছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ফালা সাদ্দাকা সে সত্যায়ন করেনি, ওয়ালা সাল্লা এবং সে সালাত আদায় করে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। তারপরে বলতেছে ইন ফিল ফি'লাইনি ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি বিলা, এই যে সামনের প্রত্যেকটা বাক্যের লা দ্বারা নেগেটিভ করতে বলতেছে, ইন ফি মানে নেগেটিভ করুন। এই যে কারাতাদ দারসা ওয়া কাতাবতাহু, তুমি পাঠটি পড়েছো এবং তা লিখেছো, তাহলে বলেন তুমি পাঠটি পড়নি এবং লিখনি, তাহলে কি হবে? লা কারাতু দারসা ওয়ালা কাতাবতু। লা কারাতাদ দারসা ওয়ালা কাতাবতাহু, তাই না? জি লা জি কারাতাদ দারসা ওয়ালা কাতাবতাহু, তুমি পাঠটি পড়নি এবং তা লিখনি। রাআইতুহু ওয়া কাল্লামতুহু, আমি তাকে দেখেছি এবং তার সাথে কথা বলেছি, কথা জি তাহলে বলেন তো কি হবে? লড়াই লড়াইতা লা রাইতাহু ওয়ালা রাআইতুহু ওয়ালা লা রাইতাহু ওয়ালা কাল্লামতুহু। ওয়ালা কাল্লামতুহু, লা রাআইতুহু ওয়ালা কাল্লামতুহু। এরপরে দারাবানি ওয়া দারাবতুহু, সে আমাকে মেরেছে আমি তাকে মেরেছি, লা দারাবনিহি ওয়ালা দারাবতুহু। লা দারাবানি ওয়ালা দারাবতুহু। আকালনা ওয়া শারিবনা, আমরা খেয়েছি এবং পান করেছি, লা আকালনা ওয়ালা শারাবনা। ওয়ালা শারিবনা, লা আকালনা ওয়ালা শারাবনা। শারিবনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে এখানে আসতেছে আল আনা তাতি ওয়া কাদ ইনতাহাদ দারস, এখন তুমি এসেছো অথচ ইতিমধ্যে ক্লাস শেষ হয়ে গিয়েছে। এই যে ইদা দাখালাত ওয়াউল হাল আলা জুমলাতিন ফি'লিয়াতিন ফি'লুহা মাদিন মুসবাতুন দাখালাত মাআহা قد, এই যে এখানে গ্রামারটা বলতেছি ইদা দাখালাত ওয়াউল হাল আলা জুমলাতিন ফি'লিয়াতিন ফি'লুহা মাদিন মুসবাতুন, যখন ওয়াউল হাল কোন জুমলাতুন ফেলিয়ার শুরুতে আসবে। কেমন জুমলাতুন ফেলিয়া? এমন জুমলাতুন ফেলিয়া যে জুমলাতুন ফেলিয়ার মূল ফেলটা মাদি এবং মাদিটা হলো পজিটিভ হাবাচক, ইসবাত, হ্যাঁ ইসবাত ফেলে মাদি কারিব। ইসবাত মানে হাবাচক কোন মাদির ক্রিয়া যুক্ত জুমলাতুন ফেলিয়া যদি কখনো হয় এবং তার পূর্বে ওয়াউল হাল আসে, তাহলে সেখানে একটা কদ বসবে, তার পূর্বে একটা কদ বসবে। তাহলে কদটা বসবে যখন ওয়াউল হালটা কোন জুমলাতুন ফেলিয়ার শুরুতে আসবে এবং জুমলাতুন ফেলিয়াটার ফেলটা হবে মাদি মুসবাত আবাচক মাদির ক্রিয়া, তখন তার সাথে একটা কদ বসবে। যেমন ধরেন এই যে ইনতাহাদ দারসু, এটা জুমলাতুন ফেলিয়া, রাইট? ইনতাহাদ দারসু ফেল ফাইল, এখানে ফেলটা হলো ইনতাহা মাদি এবং এটা হাবাচক, তাই না? জি হাবাচক মাদির ক্রিয়া, এর পূর্বে ওয়াও আসছে, ওয়াওটা ওয়াউল হাল, তো সুতরাং তার পূর্বে একটা কি বসবে? কদ বসবে। কদ কদ। তাহলে আমরা মনে রাখবো হাবাচক মাদি ক্রিয়ার নিকটবর্তী মাদি ক্রিয়ার জুমলাতুল ফেলিয়া এরকম হলে সেখানে একটা ওয়াউল কদ হাল বলবে। একটা কদ বসবে। মাশাআল্লাহ। তাহলে মুসবাতুন মুসবাতুন শব্দটার অর্থটা আর কি বুঝলে? ওটা মাদি মুসবাত মুসবাতুন মানে হাবাচক, মুসবাতুন। নাফির অপোজিট। স্যার বুঝছেন মুসবাতুন মানে
হাবাচক, হাবাচক। আলহামদুলিল্লাহ। সামনে দেখেন তাম্মালিল মিসালা সুম্মা আকমিলিন নাকিসা, বলছে উদাহরণটা চিন্তা করুন, এরপরে কি নাকিস আছে, অসম্পূর্ণ আছে, সেটা পূর্ণ করুন। যেমন দেখেন দাখালতুল মসজিদা ওয়াল ইমামু ইউসাল্লিমু, আমি মসজিদে প্রবেশ করেছি, ইমাম সাহেব সালাম ফিরাচ্ছিলেন। যখন ইমাম সাহেব সালাম ফিরাচ্ছিল বা সালাম ফিরানো অবস্থা। অবস্থায়। এখানে দেখেন জুমলাতুন ফেলিয়ার পূর্বে ওয়াও আসছে, কিন্তু এখানে কি, আচ্ছা জুমলাতুন ফেলিয়াই না এটা, তাই না? জুমলাতুন ইসমিয়া, আল ইমামু ইউসাল্লিম মুবতাদা খবর, জুমলাতুন ইসমিয়া। তাহলে জুমলাতুন ইসমিয়াতে ওয়াউল হাল আসলে আমরা জানি সেখানে কাদ আসবে না। এই দেখেন কাদ আসে নাই। দাখালতুল মসজিদা ওয়া কাদ সাল্লামাল ইমাম, আমি মসজিদে প্রবেশ করেছি, ইতিমধ্যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছে। তাহলে এখানে এই যে সাল্লামাল ইমামু জুমলাতুন ফেলিয়া এবং তার ফেলটা মাদি হাবাচক মুসবাত, তো এই জন্য একটা কাদ বসবে। এই যে ওয়াকাদ সাল্লামাল ইমামু। এখন নিচের গুলো খেয়াল করে আমরা একটু বলবো। দাখালতুল মসজিদা ওয়াল ইমাম, আমি একটু অ্যাড করতে চাই, এখানে দুইটা বাক্যের একটা কম্পারিজন কিন্তু দেখানো হয়েছে। প্রথমটাতে কিন্তু কাদ নাই, ওয়া দাখালতুল মসজিদা ওয়াল ইমামু ইউসাল্লিম, এটার অর্থ পেয়েছি when I entered the mosque the imam was greeting, তখনও মানে যে সালাম ফেরাচ্ছিলেন, শেষ হয় না এখন। কিন্তু এই যে মানে সাবজাংটিভ পোর্শনটাতে দ্বিতীয় অংশে যে সহযোগী বাক্য, সহযোগী জুমলাতুল ইসমিয়া, যে সেকেন্ড সেগমেন্ট যেটা, এখানে এটা যদি আমি পারফেক্ট টেন্স হয়ে থাকে, অর্থাৎ উনি সালাম ফেরাচ্ছেন না, সালাম ফেরানো হয়ে গেছে, দি জব ইজ ডান, তখনই সেটা বোঝাতেই কিন্তু কাদ ব্যবহার করা হয়। কাদ ইন্ডিকেটস পারফেক্ট টেন্স। তো সেক্ষেত্রে অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দুটাতে ওই কম্পারিজনই দেখিয়েছে যে দাখালতাল মসজিদা ওয়া কাদ সালামা, সাল্লামা কাদ সাল্লামাল ইমামু, এখানে অর্থটা সূক্ষ্ম পার্থক্য আছে, সূক্ষ্ম না, এটা ক্লিয়ার পার্থক্য। when I entered the mosque the imam had greeted, উনি ওনার সালাম ফেরানো শেষ করে ফেলেছেন। এটা এই কাজ দ্বারা পারফেক্ট টেন্স ইঙ্গিত করে কাজটা যে সম্পূর্ণ হয়ে গেছে সেটা সেই অর্থটা দিচ্ছে। এই দুটা বাক্যের পার্থক্য এখানে ধরেন ওই যে এই সাল্লামা, সাল্লামা মানে কি, সে সালাম ফিরিয়ে ফেলেছে, তাই না? এটা ফিরিয়েছেন অলরেডি, আর ওইটাতে সালাম ফেরাচ্ছিলেন, সালামরত অবস্থায় ছিলেন তখন। না, এই যে সালাম ফিরানো হয়ে গেছে, ডান না, প্রথমটাতে হয় নাই, প্রথমটাতে তখন উনি সালাম ফেরাচ্ছিলেন, এই জন্যই তো অর্থ করলাম সালাম ফিরাচ্ছিলেন, তাই না? রাইট। সালাম ফিরানো অবস্থায়, সালাম ফিরানো অবস্থায় সালাম ফিরাচ্ছিলেন, আর এখানে অ্যাকশন ডান। তো শুধু সাল্লামা বললে হয়তো, কিন্তু গ্রামার হলো এখানে কাদ আসতে হবে, একটা কাদ যুক্ত করতে হবে। এই জন্য ওয়াকাদ সাল্লামাল ইমামু, ওয়াকাদ সাল্লামাল ইমামু। আলহামদুলিল্লাহ। এখন নিচে এগুলো চিন্তা করে আমাদেরকে ব্যবহার করতে হবে। দেখেন দাখালতুল মসজিদা ওয়াল ইমামু ইউকাব্বিরু, আমি মসজিদে প্রবেশ করেছি, ইমাম সাহেব তাকবীর দেওয়া অবস্থায় তাকবীর দিচ্ছিলেন। তাহলে এখানে কি কাদ আসবে? না, এটা ইসমিয়া, জুমলাতুন ফেলিয়া হয় নাই, জুমলাতুন ইসমিয়া, রাইট। তারপরে দেখেন দাখালনা আল মসজিদা ওয়াল মুআদ্দিনু ইউকিমু, মসজিদে প্রবেশ করেছি, মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছিলেন। এটা ইসমিয়া হবে না, মুয়াজ্জিন ইসমিয়া, এখানেও কাদ আসবে না। এরপরে ওয়াসালনাল মাদিনাতাল মুনাওয়ারাতা ওয়াশ-শামসু তাগরুবু, মদিনা মুনাওয়ারায় পৌঁছেছি, সূর্য অস্তমিত যাচ্ছিল। ইসমিয়া হবে ইসমিয়া না, জুমলাতুল ইসমিয়া। ওয়াসালনাল মাতারা ওয়াত-তাইরাতু তাহবিতু, বিমানবন্দরে পৌঁছেছি, প্লেন ল্যান্ড করছিল, নাম ছিল, প্লেন ওয়াজ ল্যান্ডিং, ইসমিয়া তাহবিত ইসমিয়া, তার মানে এখানেও
قد বুঝবে না। دخلت المسجد والمدرس يشرح الدرس دخلت الفصل আসলাম। ক্লাসে প্রবেশ করেছি আর শিক্ষক সাহেব সবক বা পাঠ ব্যাখ্যা করছেন والمدرس يشرح الدرس يشرح الدرس এখানেও হবে না তাই না ওয়াউল হাল জুমলাতুল ইসমিয়া নো قد এখন ওয়াউল হাল قد জুমলাতুল ফেলিয়া ফেলটা হলো মাদি মুসবাত ফেলটা মাদি মুসবাত মাদি করিব বলে আর ভালো হতো। মাদি করিব না মাদি মুসবাত মাদি করিব মাদি বাইদ মাদি ইস্তেমরার এগুলো কিছু নাই বুঝছেন মিজান কিতাবে আছে এগুলো এগুলো আরবিতে আসলে নাই আরবি গ্রামারে এগুলো নাই আচ্ছা উস্তাদ একটু প্রশ্ন করি একটা, এই যে জি প্লিজ আমরা যখন জুমলা ইসমিয়া হচ্ছে তখন সহযোগী যে বাক্যটা ইট ইজ আপনার হালের কন্ডিশনটা ইজ ভেরি ক্লিয়ার। যেমন আমরা যখন প্রবেশ করলাম মসজিদে, আমি প্রবেশ করলাম তখন ইমাম পড়াচ্ছিলেন বা নামাজ পড়াচ্ছিলেন, এখানে হালটা কন্ডিশন ইজ ভেরি ক্লিয়ার। কিন্তু আমি যখন কাদ বসাচ্ছি তখন হালের কন্ডিশন কি থাকতেছে এখানে? হালের কন্ডিশনটা দেখেন ফাকাদ সাল্লামাল ইমাম ইমাম সাহেব সালাম ফিরানো শেষ হয়ে গেছে এই অবস্থায়, মানে ওইটাও একটা হালের অবস্থা আর কি, এটা আমি বলতে হালের চাচ্ছি। অবস্থায় মানে অবস্থাটা আগে হলো কাজটা শেষ হয়নি, এখানে কাজটা শেষ হয়ে গেছে, বাকি হালই আছে তাই না। আমি মসজিদে মাত্র মাদির ক্ষেত্রে এটা হালই আছে আর কি, পরিয়োগ হয়ে গেছে, তারপর কন্টিনিউ করছে, এটা হালটাই রাইট হালই আছে ব্যাপারটা। এখানে এই ওয়াওটা ওয়াউল হাল قد سلم الإمام جملة فعلية في محل نصب حال। জি। একটা হলো সাবজাংটিভ নমিনাল সেন্টেন্স আর একটা হলো সাবজাংটিভ ভার্বাল সেন্টেন্স। ভার্বাল। এবার আসেন নিচে, সামনে আরো কিছু উদাহরণ। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি সেটাকে তোমাদের মাঝে হারাম সাব্যস্ত করেছি। তাহলে এখানে জাআলা ক্রিয়াটার অর্থটার বিবেচনা আমরা করব। জাআলা ক্রিয়ার অর্থ পড়েছি আমরা এক নাম্বার বানানো বা তৈরি করা, তৈরি করে এটা আমরা বলেছি যেটা প্রমাণিত করা বা সাব্যস্ত করা তাই না। 3 নাম্বার পড়েছি সৃষ্টি করা, জি তৈরি করবার সৃষ্টি করা, তাই না, এই অর্থ আমরা বলেছিলাম। এই প্রথম অর্থ এটার মধ্যে দুইটা মাফউল নিবে, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি সেটাকে তোমাদের মাঝে হারাম হিসাবে সাব্যস্ত করেছি। জুলুম আমার উপরে হারাম, আমি তোমাদের জন্য হারাম সাব্যস্ত করেছি। জাআলা হুনা মিন আফআলিত তাহবিল, জাআলা ক্রিয়াটা এখানে আফআলুত তাহবিল হিসাবে আছে। আফআলুত তাহবিল মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া। যেমন সে ছাত্র থেকে সে শিক্ষক হয়েছে, তাহলে পরিবর্তন হলো না, ছাত্র ছাত্র শিক্ষক, এরকম আর কি। এই দেখেন আফআলুত তাহবিল ওয়াহিয়া বিমানা সাইয়ারা, এই জাআলাটা বিমানা সাইয়ারার অর্থ দিচ্ছে। সাইয়ারা সাইয়ারা মানে এই যে সাইয়ারতুত তালিবা মুদাররিসান, আমি ছাত্রকে শিক্ষক বানিয়েছি, সাইয়ারা। হ্যাঁ এরকম। বিমা তানসিবু মাফউলাইনি, দুইটা মাফউলকে মানসুব বানাবে। আসলুহুমা মুবতাদা ওয়া খাবার, যে দুইটা মাফউলের আসল অবস্থা ছিল একটা মুবতাদা আর একটা খবর। যেমন উদাহরণ আল খামরু হারামুন, মদ হারাম, নিষিদ্ধ। আল্লাহুল খামরা হারামান, আল্লাহ মদকে হারাম সাব্যস্ত করেছেন। তাহলে আল খামরা মাফউলুন বিহি আউয়াল, হারামান মাফউলুন বিহি সানি, যে দুইটা মাফউল, এই দুইটা মাফউলের আসলে পারস্পরিক সম্পর্ক ছিল মুবতাদা খবর। وفي التنزيل قرآن কারীমের উদাহরণ ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا, ألم تروا, তোমরা কি দেখো না, كيف خلق الله سبع سماوات طباقا, আল্লাহ কিভাবে সাত আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। وجعل القمر فيهن نورا, এবং এই আকাশগুলোর মধ্যে চাঁদকে কিভাবে আলোকিত হিসাবে সাব্যস্ত করেছেন। ওয়াজআল আল কামারা নূরান, তাহলে আল কামারু নূরুন মুবতাদা খবর ছিল তাই না,
জি এই মুবতাদাটা দেখেন মাফউল বি আউয়াল, নূরান মাফউল বিহি সানি। وجعل القمر نورا وجعل الشمس سراجا, এবং সূর্যকে বানিয়েছেন প্রদীপ হিসাবে, প্রতি বিষয়ে প্রদীপ হিসেবে সাব্যস্ত করেছেন। তাহলে শামসা মাফউল বি আউয়াল, সিরাজান মাফউল বি আসানি। আর উদাহরণ, আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আল্লাহ তোমাদের জন্য জমিনকে সাব্যস্ত করেছেন বিসাতান, বিছানা স্বরূপ। বিসাতান সমতল করে দিয়েছেন, এগুলোকে বিছানা স্বরূপ সাব্যস্ত করেছেন। সজ্জা। তাহলে আল আরদা মাফউল বি আউয়াল, বিসাতান মাফউল বি সানি। আসানি। ولو شاء ربك لجعل الناس أمة واحدة, যদি তোমার রব চাইতেন তাহলে তিনি সমস্ত মানুষকে এক উম্মাহ বানাতেন। لجعل الناس أمة واحدة, তাহলে الناس مفعول به أول, أمة واحدة নাত মানুষ مفعول به সানি। الثاني. وتأتي جعل بمعنى ظن, এই জালা ক্রিয়াটা জন্নার অর্থেও হয়, ধারণা করা এই অর্থেও হয়। وهي من أفعال الرجحان, রুজান। এটা হলো আফআলুর রুজহান। রুজহান মানে রাজাহা, এটার অর্থ হলো রাজ্জাহা ইউরাজ্জিহু, একটাকে আরেকটার উপরে প্রাধান্য দেওয়া। মানে আমার ধারণা এটা সে শিক্ষকও হইতে পারে, সে ছাত্রও হইতে পারে, দুইটাই তার ব্যাপারে ধারণা। তো ধারণার মধ্যে আমি একটাকে একটু প্রাধান্য দিলাম বেশি, না মনে হয় লোকটা শিক্ষক, মানে শিক্ষকের ধারণাটা 60% আর ছাত্রর ধারণাটা হলো 40%। 30। তাহলে এখন বেশি অগ্রগণ্য কোনটা? 60%। তাই না? এই যে এটাকে বলে রুজহান, মানে না আল কাউলুর রাজিহ, মানে প্রাধান্যপ্রাপ্ত মত, অগ্রগণ্য মত। মানে এখানে মতবিরোধ আছে, তিনটা মত আছে, এই তিন মতের মধ্যে প্রাধান্যপ্রাপ্ত মত, প্রধান মত হচ্ছে এটা। কথার কথা, এটা জায়েজ আছে, এক ইমাম বলছে, আরেক ইমাম বলছে জায়েজ নাই, এক ইমাম বলছে করা যাবে করা যাবে না, বাকি সবগুলোর মধ্যে ফতোয়া হলো এটার উপরে। তাহলে ওই কথাটা রাজে হয়ে গেল না, প্রাধান্যপ্রাপ্ত মত। জি এখান থেকে এই রুজহান শব্দটা আছে, ওয়াহিয়া মিন আফআলির রুজহান। নাহু যেমন ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা, ওয়াজআলু, আর তারা ধারণা করেছে আল মালাইকাতা আল্লাযীনা হুম ইবাদুর রহমান, ফেরেশতাদেরকে, যারা হলো আল্লাহর বান্দা, সেই ফেরেশতাদেরকে তারা ধারণা করেছে, কি ধারণা করেছে? ইনাসান, নারী করেছে, কন্যা মনে করেছে, অর্থাৎ তাদেরকে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে হিসাবে তারা ধারণা করেছে। অর্থাৎ কাফের, মুনাফিক, মুশরিকরা ফেরেশতা যারা হচ্ছে মূলত আল্লাহর বান্দা, এদেরকে তারা ধারণা করেছে, কি ধারণা করেছে? কন্যা, নারী, অর্থাৎ আল্লাহর মেয়ে হিসাবে তারা ধারণা করেছে, এটা তাদের ধারণা মাত্র। তাহলে এখানে জাহালা ক্রিয়াটা কি অর্থ দিল? জান্নাহ। দেখেন জাআলা বিহাদাইনিল মা'নায়াইনি মিন আখাওয়াতি জান্না, এই যে এই দুই অর্থ যখন দিবে সাইয়ারা অথবা জান্না, তখন এটা মিন আখাওয়াতি জান্না, জান্নার মতোই ব্যবহার হবে। অর্থাৎ জান্নার যে অন্যান্য আরো ক্রিয়া আছে, জান্না, আলিমা, এইগুলোর মতোই এটার ব্যবহার হবে। অর্থাৎ দুইটা মাফউলকে মানসুব বানাবে, প্রথম মাফউল এবং দ্বিতীয় মাফউলের সম্পর্ক হলো মুবতাদা খাবার। ওয়াতাকাউনু আইদান মিন আফআলি শুরু, কিভাবে জাআলা ক্রিয়াটা মিন আফআলি শুরু হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ কোন কাজের শুরু বুঝাবে, কোন কাজের প্রারম্ভিকতা বুঝাবে। ফাতা'মালু হিনা ইদিন আমালা কানা, যখন এটা আফআলু শুরু হিসেবে ব্যবহার হবে তখন এটা কানার মতো কাজ করবে। কানাটা যেরকম তার ইসিমকে মারফু বানায়, তার খবরকে মানসুব বানায়, একইভাবে এই জালাটার একটা ইসিম থাকবে, একটা খবর থাকবে, ইসিমটাকে মারফু বানাবে, খবরটাকে মানসুব বানাবে, কানার মতো কাজ করবে। যেমন দেখেন জাআলা হামিদুন ইয়াদরিবুনি, হামিদ আমাকে মারতে শুরু করেছে, হামিদ আমাকে মারতে শুরু করেছে। তাহলে এখানে জাআলা হামিদুন, হামিদুনটা হলো জাআলার ইসিম, আর ইয়াদরিবুনি খবর। মুদারে,
ফেলুন খবর মুদারে, ইয়াদরিবু ফেল, হুয়া মুস্তাতির ফাইল, নি মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি, ভার্বাল জুমলাতুল ফিল সেন্টেন্স হয়ে এটা হবে খবর জালা। খাবারু জাআলা। ফাকাদ মাররাত বিকা ফি দারসিন সাবিক, এই বিষয়টা অলরেডি পূর্বের পাঠেই গিয়েছে। আপারও শুরু আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। ফাতাতি বিমানা আউজাদা, আউজাদা, আউজাদা মানে কোন জিনিস নতুন করে ইজাদ করা, সৃষ্টি করা। এই ভার্বটা জাআলা ভার্বটা আউজাদা মানে সৃষ্টি করার অর্থেও ব্যবহার হয়। ওয়া ফিলুন তাম্মুন, যখন সৃষ্টি করার অর্থে হবে এটা ফিলুন তাম, তখন এটা দুইটা মাফউলকে নিবে না, একইভাবে তার ইসিম খবর থাকবে না, হ্যাঁ, শুধু তার ফাইল থাকবে। ফাতানসিবু মাফউলান ওয়াহিদান, তখন সে শুধু মাফউল একটাকে মানসুব বানাবে। হ্যাঁ, ওই যে জাআলা সাইয়ারা জান্নার অর্থে যখন, তখন দুইটা মাফউলকে মানসুব বানাইছে, তাই না? একইভাবে কানার মতো হইলে তার ইসিম খবর ছিল, কিন্তু যখন সে আউজাদা বা খালাকা সৃষ্টি করা অর্থে আসবে, তখন সে শুধুমাত্র একটা মাফউলকে মানসুব বানাবে, তখন সে একটা ফেলুন তাম, তার মধ্যে কোনো অন্য কন্ডিশন নেই, নরমাল একটা ভার্বের মতো কাজ করবে। হ্যাঁ, যেমন দেখেন কামা ফি কাউলিহি তাআলা, যেমন কোরআনে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। করেছেন। ওয়া জাআলাদ যুলুমাতি ওয়ান নূরা, এবং আলো এবং অন্ধকারকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলাজ যুলুমাতি, অন্ধকার সমূহকে সৃষ্টি করেছেন, ওয়ান নূরা, এবং আলোকে সৃষ্টি করেছেন। তাহলে এটা সৃষ্টি মাতুফ করেছেন। মাতুফ আলাই, মাতুফ মাতুফ আলাই মিলে তো একটা মাফুল হবে, রাইট? জি। একটা মাফুল, তাহলে দেখেন এটা ফেলুন তাম এবং একটা মাফুলকে মানসুব বানাচ্ছে। তাহলে এই পর্যন্ত থাকুক, তাই না? 9-10 থেকে আমরা আগামী আরেকটা ক্লাসে এই পাঠটা জি শেষ করব। এরপরে জি ইনশাআল্লাহ ঈদের ছুটি, ঈদের আশা করি আগামী বুধবারে আমরা এই 9 নাম্বার থেকে আলহামদুলিল্লাহ। পড়বো। হ্যাঁ, জি আমাদের থেকে পড়া হবে 9-1। হ্যাঁ, আইয়িন মা'না জাআলা ফিমা ইয়াতি, সামনের বাক্যগুলোতে জাআলার অর্থ নির্ধারণ করতে হবে, এটা সামনের ক্লাসে পড়বো। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।